السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور أو كما قال وما الحياة الدنيا إلا متاع الغرور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وتمنى على الله أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أمر محمد الشهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে সুস্থ রেখে স্বাভাবিক রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিক করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া জানাই করবো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস পাঠ করেছি। এর আলোকে ইনশাআল্লাহ দু চারটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। যে আয়াত পাঠ করেছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে লক্ষ্য করে, সকল বান্দাকে লক্ষ্য করে একটা নিশ্চিত ঘোষণা দিয়েছেন। একটা ঘোষণা, শক্তিশালী একটা ঘোষণা, মজবুত একটা ঘোষণা, যেটা সকলের জন্য প্রযোজ্য। যে ঘোষণা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই আমাদেরকে জানাচ্ছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আমার বান্দারা, খুব ভালো করে জেনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে যারা জন্ম নেয়, দুনিয়ার মধ্যে যারা আসে, যাদের মধ্যে প্রাণ আছে, সকল প্রাণী কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একদম স্টেট ঘোষণা, মৃত্যু হবেই। দুনিয়ার মধ্যে যারা আসছে, সে মানুষ হোক, জিন হোক, অন্য যে কোনো প্রাণী হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই কুল্লু ইনসান অথবা কুল্লু ইনসানিন বল জান্নাহ, কথা বলেন নাই যে শুধু মানুষ মৃত্যুবরণ করবে, অথবা শুধু জিন্নাত মৃত্যুবরণ করবে, অথবা শুধু একরকম প্রাণী মৃত্যুবরণ করবে না, অন্য মৃত্যুবরণ করবে না, এরকম বলেন নাই। আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানায়া দিয়েছেন কুল্লু নাফসিন, সকল প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো দুনিয়াতে আমরা আসলাম মানে আবার চলে যেতে হবে, এখানে থাকার জায়গা কোনো নাই। আমার আল্লাহ বলেন নাই যারা ধনী তারা দুনিয়াতে থাকবে, শুধু গরিবরা মৃত্যুবরণ করবেন, এই কথা বলেন নাই। আমার আল্লাহ বলেন নাই যারা রাজা আছে তারা দুনিয়াতে থাকবে, প্রজারা মৃত্যুবরণ করবে, এটাও বলেন নাই। আমার আল্লাহ বলেন নাই সাদা যারা আছে তারা দুনিয়াতে থাকবে, কালোরা মৃত্যুবরণ করবে, এরকম ভাবে বলেন নাই। ধনী গরিব, সাদা কালো, রাজা প্রজা সকলেই মৃত্যুবরণ করতে হবে, সকলকে কোনো না কোনো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিশ্চিত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্যে কোনো ব্যতিক্রম হয় না। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। এভাবে আপনি আপনার উম্মতদেরকে জানাবেন قل يتوفاكم ملك الموت, ملك الموت মৃত্যুর ফেরেশতা
কাছ থেকে তার জানখানা নির্দিষ্ট সময়ে উঠায় নেয়। وَلِيَتَوَفَّاكُم مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ। এই নফসটা দিয়া মালাকুল মউত নিজের কাছে রাখে না, মালাকুল মউত এই নফসটা দিয়া মহান রব্বুল আলামিনের কাছে ফিরে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আমার আল্লাহ বলেন, হে নবী, আপনি নিজেও মৃত্যুশীল, আপনার নিজেরও দুনিয়া ছাড়া চলে যেতে হবে। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, এবং তারাও আপনার সাথে মৃত্যুবরণ করতে হবে। আপনিও দুনিয়াতে থাকবেন না, তারাও দুনিয়াতে থাকবে না, কেউই দুনিয়ার মধ্যে থাকবে না। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। এরপরে তাদের ব্যাপারে আপনি আল্লাহর সাথে কথাবার্তা বলবেন, আল্লাহর সাথে তাদের হিসাব বুঝে নেবেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কত চমৎকার ভাবে, সুন্দর ভাবে আমার আল্লাহ জানালেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো সেখানেই তোমাদের মৃত্যু চলে যাবে। মৃত্যুর সময় হইলে যেই জায়গায় থাকো না কেন তোমাদের মৃত্যু হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা ক্লাস ফিটিং কোন রোগের মধ্যে থাকো, সেখান থেকেও তোমাদের মৃত্যু হবে। কোনোভাবেই তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। এটা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দরভাবে জানায় দিতেছেন যে মৃত্যু আসবেই, মৃত্যু হবেই। ক্লাস ফিটিং রোগ, যেখানে হাওয়া বাতাস ঢোকার মতো কোনো সুযোগ নাই, ক্লাস ফিটিং রোগের মধ্যে থাকলেও আল্লাহ তাআলা বলতেছেন মৃত্যু হবে। ইলা আজালুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখনই সময় চলে আসবে, মৃত্যুর সময়, নির্ধারিত সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা একটা মুহূর্তের জন্য আগানো হবে না, একটা মুহূর্তের জন্য পিছানো হবে না। মৃত্যুর ফেরেশতা টাইম দেখা আসবে, টাইমেই আপনার আমার যা কবজ করে নিয়ে যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যু আসবে, এটা যেমনি ভাবে নিশ্চিত, এরপরে মৃত্যুটাই শেষ এরকম নয়, এরপরে হিসাবটাও তোমাদেরকে বুঝতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমরা দুনিয়ার মধ্যে যেই কাজকর্ম করেছো, দুনিয়ার মধ্যে যা কিছু অর্জন করেছো, এর বিনিময় দেওয়া হবে কিয়ামতের দিন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুই আমাদের শেষ,
এরপরে আর কিছু হবে না, এরকম ধারণা করাটা কিন্তু একদম বোকা। মৃত্যুর পরে আমাদের আরেকটা জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে। মৃত্যুর পরবর্তী জগৎটার মধ্যেই আমাদের এই জগতের হিসাব পুঙ্খানুপুঙ্খানু দিতে হবে। দুনিয়ার মধ্যে আমি যা কিছু করলাম, এটা সরিষা দানা পরিমাণ ভালো কাজ যদি হয়, আমার আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি সরিষা দানা পরিমাণ একটা ভালো কাজ করে, সেই ভালো কাজটাও আমাদের দিন সে দেখতে পাইবে। বলেন না সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করলে সেটার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। ঠিক তেমনি ভাবে وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কোন ব্যক্তি যদি সরিষা দানা পরিমাণ একটা মন্দ কাজ করে, সেটা শাস্তিও কাল কিয়ামতের দিন ভোগ করতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়াটাই আমাদের শেষ, এরকম না। আমরা বর্তমানে দেখি বহু জায়গায় বহু মানুষ সুইসাইড করে। মানে দুনিয়ার মধ্যে একটু কষ্ট হলো, একটু মনের মধ্যে কষ্ট লাগলো, বাবা মার সাথে মিল হলো না, কিংবা স্ত্রী স্বামীর সাথে মিল হলো না, স্বামী স্ত্রীর সাথে মিল হলো না, তাহলে যে কোনো কারণে দেখা যায় মানুষ বর্তমানে অনেক বড় আকার ধারণ করছে সুইসাইডের বিষয়টা। মনে করে যে আমি এই কষ্ট থেকে মুক্তি পাওয়া যাব যদি আমি মরে যাই। আসলে কি মুক্তি পাওয়ার কোন সুযোগ আছে? হ্যাঁ, মারা যাওয়ার পরে তারপরে কি তার হিসাব হবে না? এই অনুভূতিটা আমার জাগ্রত হয়েছে কয়েকদিন আগে। বাসে আমি আসতেছিলাম ঢাকা থেকে, তো গাড়ির মধ্যে 4-5 জন যাত্রী উঠছে, এর মধ্যে 2 জন মহিলা। খুব চিৎকার করে কাঁদতেছে মহিলা। তারা চাইতেছে হবিগঞ্জ যাবে। জিজ্ঞাসা করলাম, পুরুষ আমার পাশে দাঁড়ায় আছে, জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বললো যে ওনার মেয়ে সুইসাইড করছে, রিস্কায় মারা গেছে। বিয়ে হয়েছে মাত্র এই 1 বছর হয় নাই, কাছাকাছি হবে এরকম বলবো। তো সুইসাইডের বিষয়টা আমরা বর্তমানে মনে করতেছি যে সহজ, যে দুনিয়া থেকে আমি চলে গেলাম, আমার দুনিয়ার কষ্টটা দূর হয়ে গেল। আসলে কি দুনিয়ায় কষ্ট দূর হইল, নাকি আসল জগতে সে পা দিল এবং আসল জগতে সে সুইসাইড করে মারা যাওয়ার কারণে আল্লাহ নবী বিশ্বনবী ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি সুইসাইড করে মারা যায়, কাল কিয়ামতের দিন সে যেভাবে মারা গেল, নিজের মৃত্যুটাকে যেভাবে আনলো, সেভাবে সে ওই কাজটাই করতে থাকবে, ওই কাজটাই করতে থাকবে। চূড়ান্ত পর্যায়ে এভাবেই তার শাস্তি হতে থাকবে। কোন ব্যক্তি যদি পাহাড় থেকে পড়ে নিজেকে ধ্বংস করে দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুবিশাল পাহাড় নির্ধারণ করে রাখবে। সে পাহাড় থেকে পড়ে পড়ে মৃত্যুবরণ করবে, মৃত্যুমুক্ত হবে না, মৃত্যুর কাছাকাছি যাইবে, আবার পাহাড়ের উপরে উঠানো হবে, আবার সে ওইখান থেকে পড়বে। ঠিক সেভাবে কোন ব্যক্তি যদি বিষ পান করে মারা যায়, তাহলে তাকেও কাল কিয়ামতের দিন মৃত্যু দেয় এমন একটা বিষ তাকে দেওয়া হবে। একবার খাইলে মৃত্যুর উপরে ঢলে পড়বে, আরেকবার সে স্বাভাবিক হবে, আবার খাইবে। এভাবে তার শাস্তি চলতে থাকবে। যে ব্যক্তি যেভাবে নিজের মৃত্যু ডেকে আনলো, নিজে ইচ্ছা করে সুইসাইড করলো, ওই ব্যক্তি ওইভাবেই শাস্তি গ্রহণ করতে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করতেছো এর পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া হবে।
এর বিনিময়ে তোমরা পাবে ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবে, ভালো কাজ যদি না করো মন্দ কাজ করো তাহলে মন্দ প্রতিদান পাবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নারি, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে যাওয়া হলো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়া হলো, ফাকাদ ফাজ, সেই হলো দুনিয়া এবং আখিরাতে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে যাওয়া হলো, যার হিসাবটা জান্নাতে হবে, যার হিসাবটা সহজ হবে, জান্নাতে হবে, সেই হলো সফল কাম। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। দুনিয়ার মধ্যে কারা জ্ঞানী আর কারা নির্বোধ, এটার একটা সীমা রেখা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দিয়ে গেছেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু, তোমাদের মধ্যে জ্ঞানী ব্যক্তি হলো যে ব্যক্তি নিজের ব্যাপারে সতর্ক থাকে, নিজের হিসাব নেয়। আল কাইয়িসু, জ্ঞানী হলো এই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজের হিসাব নেয়, ভালো কাজ করলো কিনা, মন্দ কাজ করলে সেটা পরিহার করলো কিনা, এভাবে নিত্যদিন যে ব্যক্তি হিসাব নেয়, নিজের ব্যাপারে সতর্ক থাকে, সেই ব্যক্তি হলো জ্ঞানী। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বোধ হলো ওই ব্যক্তি যে কোনো আমল করে না কিন্তু আল্লাহর কাছে ভালো প্রতিদান আশা করে। নির্বোধ হলো ওই ব্যক্তি, ভালো কাজের ধারে কাছেও নাই, আর মনে মনে আল্লাহর কাছে কামনা করে আল্লাহ তাআলা আমার জান্নাত দিয়ে দেবে, অথচ ভালো কাজ করে না, জান্নাতের আশা করে, জান্নাতে যাইবে মনে করে, অথচ নামাজ পড়ে না, জান্নাতে যাইবে মনে করে, অথচ রোজা রাখে না, জান্নাতে যাইবে মনে করে, অথচ মানুষের সাথে ভালো আচরণ করে না, জান্নাতে যাইবে মনে করে, অথচ স্ত্রীর সাথে ভালো আচরণ করে না, জান্নাতে যাইবে মনে করে, অথচ স্বামীর সাথে ভালো আচরণ করে না, জান্নাতে যাইবে মনে করে, অথচ নিজের সন্তানের সাথে ভালো আচরণ করে না, জান্নাতে যাইবে মনে করে, অথচ নিজের বাবা মার সাথে ভালো আচরণ করে না। এটা হলো সবচেয়ে বড় নির্বোধ। والعاجز من أتبع نفسه وتمنى على الله। নির্বোধ হলো এই ব্যক্তি যে ভালো কাজ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথে চলতে বলেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিখায়া গেছেন সেই পথে চলে না, অথচ ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে সে ভালো কিছু কামনা করে। এজন্য আমাদেরকে আমল না কইরা ভালো কাজের আশা কখনোই করা যাবে না, এটা উচিত না। এটা হলো নির্বোধ ব্যক্তির কাজ, ভালো কাজ করে না আবার জান্নাত কামনা করে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপরে আয়াতের মধ্যে, আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ, যে দুনিয়ার জন্য তোমরা আখিরাতকে জলাঞ্জলি দিতেছো, যে
যে দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবা তোমরা আখিরাতকে ধ্বংস করতেছো, যে দুনিয়া পায়া আখিরাতকে ভুলে গেছো, কবর ভুলে গেছো, হাসর ভুলে গেছো, মিজান ভুলে গেছো, ফুলসিরাত ভুলে গেছো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমার দুনিয়ার জগৎটা একটা ধোঁকার জগৎ, এখানে চাকচিক্য তোমাকে ধোঁকায় পালায় রাখছে। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার চাকচিক্য এটা ধোঁকার বস্তু। এটা অল্প কিছু সময়ের জন্য তোমাকে ভোগ বিলাসের জন্য দেওয়া হয়েছে। তোমার আসল জায়গা দুনিয়া নয়, তোমার আসল জায়গা হলো কিয়ামতের মাঠে, এবং কিয়ামতের পরে জান্নাত অথবা জাহান্নাম। আসল বাড়ি হলো আমাদের সেখানে। দুনিয়ার সব কিছু ধোঁকার বস্তু। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় চলে আসলে কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না, কোনোভাবে আপিল করার কোনো সুযোগ থাকবে না। দুনিয়ার মামলা মোকদ্দমায় আমরা আপিল করতে পারি, দুনিয়ার মামলা মোকদ্দমায় আমরা অনেক সময় একবার শাস্তির আদেশ হইলেও আমরা সেখান থেকে কোনো না কোনো ভাবে মুক্তি পাইতে পারি। কিন্তু কাল কিয়ামতের দিন কেউ যদি ধরা পড়ে যায়, কাল কিয়ামতের দিন কেউ যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে সেখানে আপিল করার কোনো সুযোগ থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের আখিরাতকে খুঁজাইতে হবে এখানে থেকেই, আখিরাতকে সুন্দর করতে হবে এখানে থেকেই। মালিক ইয়াউমিন ইল্লা ওয়াল কবরু ইউনাদি। প্রত্যেক দিন আমাদেরকে কবর ডাইকা ডাইকা বলে, কবর আমাদেরকে ডাইকা ডাইকা কি বলে যে আনা বাইতুল ওয়াহশাতি, আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুত তুর। ও দুনিয়াবাসী জানা রাখো, আনা বাইতুল ওয়াহশাতি, আনা বাইতুল গুরবাতি। আমি হলাম অপরিচিত ঘর, আমি হলাম নির্জনতার ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। অতএব তুমি আমার কাছে আসতে হলে তোমার পরিচিতি নিয়ে আসবা, তোমার এখানে সঙ্গী সাথী নিয়ে আসবা, তুমি এখানে পোকামাকড় দূর করার ব্যবস্থা করে আসবা। অন্যথায় তোমার আখিরাত কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাবে, তোমার এখান থেকেই শাস্তি শুরু হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এভাবে জায়গা জায়গা আমাদেরকে বলে কবর জগৎ। শাহিদ আল বালখি একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি হজে যাওয়ার পথে বাগদাদের মধ্যে অবতরণ করলেন। তখন বাদশা ছিল বাদশা হারুনুর রশিদ। তো বাদশা হারুনুর রশিদ যখন শুনছে শাহিদ আল বালখি এই এলাকার মধ্যে আসছে, বাদশা ওই শাহিদ আল বালখির দরবারে গিয়ে বলতেছেন, আপনি আমাকে কিছু উপদেশ দেন, আমি যেন দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চলতে পারি, আমার রাজত্ব যেন আমি সুন্দরভাবে চালাইতে পারি, সাথে সাথে আমার আখিরাত যেন সুন্দর হয়, আমাকে কিছু উপদেশ দেন। শাহিদ আল বালখি যখন বলতেছেন, অনেক উপদেশ দেওয়ার পরে একটা কথা বলতেছেন, বাচ্চা আপনি মনে করেন আপনি মরুভূমির মধ্যে আছেন, যেখানে শুধু বালি আর বালি, কোন পানির লেশ মাত্র নাই, প্রচন্ড তৃষ্ণার মধ্যে আছেন, কোনোভাবে আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারেন না। হঠাৎ দেখলেন এক ব্যক্তি আসলো, আপনাকে এক গ্লাস পানি দিবে, পানি দিয়ে আপনাকে হেল্প করবে, এবং সেই ব্যক্তি দাবি করতেছে আপনার বাদশাহীর অর্ধেক যদি তার নামে লিখে দেন তাহলে এক গ্লাস পানি দেবে। আপনি কি আপনার বাদশাহী ছাড়তে রাজি আছেন? তখন বাদশা হারুনুর রশিদ বলতেছেন, হ্যাঁ অবশ্যই, আমার তো আগে জীবন বাঁচাইতে হবে, জীবন বাঁচানোর জন্য হইলেও আমি এক গ্লাস পানি খায়া আমি আমার বাদশাহীর অর্ধেক দিতে রাজি থাকবো। তারপরে শাহিদ আল বালখি বলতেছেন, এরপরে মনে করেন ওই জায়গার মধ্যে, এমন এক জায়গার মধ্যে আপনি আছেন যেখানে আপনার এই পানি পান করার পর
প্রচন্ড প্রস্রাবের তেল আসলো, আপনি প্রস্রাব করতে যাচ্ছেন, কিন্তু কোনো কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আপনার প্রস্রাবের যে প্রস্রাব করার যে নিয়ামতটা সেটা বন্ধ করে দিয়েছে। প্রস্রাবের প্রচন্ড চাপ আসতেছে, কিন্তু আপনি প্রস্রাব করলে প্রস্রাব হয় না, আটকে আছে। আপনি প্রচন্ড ব্যথায় ছটফট করতেছেন। এখন ওই মুহূর্তে যদি কোনো একজন ব্যক্তি আইসা বলে আপনার প্রস্রাব আমি ক্লিয়ার করে দিতে পারবো, আপনার বাচ্চাদের অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে, বাকি অর্ধেক, আপনি রাজি হবেন? বাদশা হারুন রশিদ বলতেছেন অবশ্যই আমি জীবন বাঁচানোর জন্য আমার বাকি অর্ধেক রাজত্ব দিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। তখন শাকিব আল-বালুই বলতেছেন বাদশা হারুন রশিদ দেখেন দুনিয়ার বাদশাহীরা কত তুচ্ছ, আপনি এক গ্লাস পানি খাওয়া আর সেই এক গ্লাস পানি পরিত্যাগ করার জন্য আপনার পুরো বাদশাহী ছেড়ে দিতে রাজি। তাহলে এক গ্লাস পানির সমমূল্য হলো না আপনার বাদশাহী। অতএব আপনি এই বাদশাহীর মধ্যে কেন ডুবে থাকবেন? এই বাদশাহী পায়া কেন আপনি আপনারা আখিরাতকে ভুলে যাবেন? এই বাদশাহী পায়া কেন আপনি আখিরাতকে ধ্বংস করবেন? এই উপদেশ সবার জন্যই প্রয়োজ্য। আমরা দুনিয়া পায়া কেন আখিরাতকে ভুলে যাব? দুনিয়ার নিয়ামত পাইছি, নিয়ামতটা কিভাবে আখিরাতের জন্য কাজে লাগানো যায় সেই ব্যবস্থা করতে হবে। আমরা দুনিয়ার নিয়ামত পায়া আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহর রাসূলের আদর্শকে ভুলে গেলে চলবে না। দুনিয়ার নিয়ামতের মধ্যে গিয়া আখিরাতকে ধ্বংস করলে চলবে না। দুনিয়ার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করতে হবে, সাথে সাথে আখিরাতকে সুন্দর করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হলো সে হলো প্রকৃত সফলকাম। আর কেউ প্রকৃত সফলকাম নয়। দুনিয়ার মধ্যে যত বড়ই হই, আখিরাতে যদি আমি জাহান্নামী হতে হয় তাহলে আমি সফলকাম নই। দুনিয়ার মধ্যে আমি যত আমার রাজত্ব থাকুক না কেন, আখিরাতে যদি আমি শূন্য পকেট হই, আখিরাতে যদি আমার কিছুই না থাকে তাহলে আমি সফলকাম নই। অতএব এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে দুনিয়ার জীবনটা ধোঁকার জগৎ, এখানে আমি স্থায়ীভাবে থাকতে পারবো না, আমি স্থায়ীভাবে থাকতে হবে ইয়াউমে আখিরে। ওইখানে আমাকে সুন্দর করতে হবে, ওই জায়গাটা আমার সুন্দর করতে হবে, ওই জায়গা যেন আমার সুন্দর হয় সেই ফিকির আমাদের সবার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমে আখির সুন্দর করার মতো তৌফিক দান করুন। দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে যেন আমরা আখিরাত গবেষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমাদের সামনে আমাদের ঠিক আছে, আমরা যারা কলেজ জমা সনদ করে নেই সনদ আদায় করে নিই। আসসালামু আলাইকুম।